সম্প্রতি ছাগলকাণ্ডের জন্য আলোচনায় থাকা রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। আজ সকালেই এই অভিযান পরিচালনা করার কথা রয়েছে। অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসি সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারকে দেওয়া এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর ডেইলি উৎসবাণী থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল ৫ এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়ি বাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদিক এগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। আজ সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় ৩ প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও ১ প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হাসান। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি অঞ্চল ৫ এর এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আছে সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি। নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, খালের এই অংশে অবৈধ দখলদার সাদিক এগ্রোর বিষয়টি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক এগ্রোর মালিক ইমরানের সখ্য রয়েছে। এর আগে ১ কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকার ছাগল বিক্রি করে সমালোচিত হয় সাদিক এগ্রো। দেশের সবচেয়ে বড় এই এগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন। উল্লেখ্য, সাদিক এগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উৎসবাণীর সাথেই থাকুন।